আসসালামু আলাইকুম। আজ কিছু কাজ করতে করতে কিছু কথা শেয়ার করি। আসলে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি জায়গা যেখানে আমরা কাজ করতে এসেছি। আমার মনে হয় এখানে সবাই কাজের উদ্দেশ্যেই এসেছে। কিন্তু কাজ ছাড়া কিছু মানুষ আছে অকারণে কারোর মেসেঞ্জারে এসে নক করতে থাকেন। আসলে আমার মনে হয় কারো মেসেঞ্জারে এসে নক করে যে সময়টা নষ্ট হবে, ওই সময়টা যদি আপনি ভালো কনটেন্ট তৈরির পেছনে দেন তাহলে সেটা অনেক কাজের আসবে। আমার পরিচিত অনেক মানুষের সাথে আজকাল এই জিনিসটা খুব বেশি হচ্ছে। আসলে কোনো কাজই ছোট না। কিন্তু সেই কাজের পেছনে থাকতে হবে সততা এবং পরিশ্রম। আর আমরা যারা এই Facebook প্ল্যাটফর্মে কাজ করি তারা জানি ফেসবুকে কাজ করা কতটা ধৈর্যের কাজ। আর কতটা পরিশ্রম এখানে করতে হয়। তারপরেই না সফলতার আশা করা যায়। আর যারা পরিশ্রম ছাড়া সফলতা চান তারা কি আসলেই সফলতার মুখ কখনো দেখতে পারবেন? এজন্যই বলি, শুধু পরিশ্রম করুন এবং সততার সাথে করুন। তাহলেই না সফলতা দেখা যাবে। আসুন না সবাই মিলে একে অন্যকে সাহায্য করি এবং সততার সাথে নিজের উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক রেখে একসাথে এগিয়ে যাই। তাহলেই না সবাই একসাথে সফলতা অর্জন সম্ভব। আসলে আজ অনেক কথা বলে ফেললাম। হুমায়ূন আহমেদের একটি বইতে পড়েছিলাম, যখন মন খারাপ হবে তখন কাছের মানুষের সাথে সময় কাটাও। এই কথাটা আমার জন্য মনে হয় একদমই প্রযোজ্য হয়ে গেছে। আমার যখন মন খারাপ হয় আমি তখন আত্মীয়-স্বজন নিয়ে খাবার-দাবারের আয়োজন করতে পছন্দ করি। মন খারাপটা না তখন কেমন জানি ভালো লাগায় পরিণত হয়ে যায়। এটা আসলে সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে হয়। অনেকেই আছেন মেহমানের কথা শুনলে কষ্ট মনে করেন, কিন্তু আমি মানুষটা এমন, মেহমানের কথা শুনলে মনটা আমার এমনিতেই ভালো হয়ে যায়। আসলে মেহমান আল্লাহর রহমত, আল্লাহ যার উপর খুশি হন তার ঘরেই মেহমান পাঠান। আমার খুব ছোট্ট সামান্য আয়োজন, কিন্তু মেহমানদারি করে আমি অনেক খুশি হই। সে সাথে আমার মেহমানদারিত্বে আমার মেহমানরাও অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ, আমার ছোট্টখাটো আয়োজন, এই আয়োজনের ভিড়েই লুকিয়ে ছিল আমার অনেক ভালোবাসা। এই যে বললাম ভালোবাসা, এই ভালোবাসা শব্দটাই না অনেক কিছু। আপনি খুব অল্প আয়োজন করেন, কিন্তু সেটা যদি ভালোবেসে মেহমানের সামনে পরিবেশন করেন, সেটাই সার্থকতা। কাজ সেটা ছোট হোক, বড় হোক, ভালোবেসে, পরিশ্রম দিয়ে, যত্ন সহকারে কাজ করেন, অবশ্যই সেই কাজে সাকসেস আসবেই। আজ না হয় কাল, কিন্তু সাকসেস আসবেই। যদি সেখানে সততা থাকে। আর খুব সাধারণ খাবার-দাবারও যদি পরিবেশন একটু সুন্দর করে করা যায়, দেখবেন তার মাত্রা অনেক গুণে বেড়ে যায়। সেটা একটু সুন্দর করে পরিবেশন করে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে। এই ছিল আজ আমার ছোট্ট আয়োজন, আমার ছোট্ট মেহমানদারি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।